আমার বাংলার এই বুলেটিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, নিয়োগ নথি সংরক্ষণ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2016 নিয়োগের যাবতীয় নথি সংরক্ষণ করতে চিঠি, আর এই চিঠি দেওয়া হয়েছে ডিপিএসসি চেয়ারম্যানকে চিঠি পর্ষদ সচিবের। আর ডিপিএসসি চেয়ারম্যানকে চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন পর্ষদ সচিব, বিস্তারিত জানবো। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, দেখো, 2016 সালের প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নিয়োগ করেছিল, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 32,000-এরও বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া যাবতীয় নথি সংরক্ষণ করতে বললো প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের চিঠি দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব জানিয়েছেন যে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বর্তমানে বিচারাধীন রয়েছে, সেই কারণে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সব নথি সংরক্ষণ করে রাখতে হবে। অনুমতি ছাড়া কোনো নথি কাউকে দেওয়া যাবে না। ওদের পাঠানো চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে। 2016 যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা বিভিন্ন জেলা ডিপিএসসি মারফত হয়েছিল, অর্থাৎ বিভিন্ন জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া হয়েছিল, বিভিন্ন জেলায় জেলায় তারপর নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, অর্থাৎ জেলাগুলি ডিপিএসসি থেকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে নিয়োগ কেন্দ্রীয়ভাবে করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদে কেন্দ্রীয় সল্টলেকের অফিস থেকেই হয় কেন্দ্রীয়ভাবে। কিন্তু 2016 নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলা ডিপিএসসি অফিস থেকেই হয়েছিল, সেই কারণে বিভিন্ন জেলায় জেলায় গুরুত্বপূর্ণ নথি থাকবে। আর সেই কারণেই পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত 2016 সব নথি সংরক্ষণ করে রাখার নির্দেশ বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ বর্তমানে 2016 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে আদালতের বিচারাধীন রয়েছে 32,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। সেদিক থেকে মনে করলে এই নিয়োগ নথি সংরক্ষণ যথেষ্টই গুরুত্বপূর্ণ আগামী দিনে যে কোনো তদন্তের জন্য। তাই এই নিয়োগ নথি সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের চিঠি দিয়ে জানালো। বেশ সোমরাজ। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, আর বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, বৈঠকে বিকাশ রায়চৌধুরী, অসিত মাল। 21শে জুলাই নিয়ে বিগত দিনে বীরভূম জেলা থেকে যে লোক যায়, মামাটি মানুষের সৈনিক যারা যায়, তার থেকেও বেশি সংখ্যক লোক নিয়ে একটা টার্গেট হয়েছে। বীরভূম জেলা থেকে প্রায় 150 থেকে 200 খানি বাস আমরা কলকাতার উদ্দেশ্য দেবো 21 তারিখে, এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে। তাছাড়াও আমাদের 27শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে। 27শে জুলাইয়েও আমাদের নানুরে একটা ব্যাপক লোক করার চিন্তাভাবনা আছে, এবং রাজ্য থেকে কে আসবে সে বিষয়ে আলোচনা চলছে। 26 তারিখে আমাদের যেমন কোর কমিটি মিটিং হবে 2:30টার সময়, 3টার সময় আমাদের জেলা কমিটি মিটিং হবে। 21শে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলার কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে, সেগুলো বসে আলাপ আলোচনা সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে।